কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের কালি ভাজি করে দেখাবো। এই ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আলু দিয়ে ভাজি করলে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পেঁয়াজের কালি নিয়েছি। তো ভালোভাবে আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আলু নিয়েছি 2টা। তো আলুগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজি করলে কিন্তু বেশি ভালো লাগে। তো কেটে ধুয়ে নিয়েছি আমি সুন্দরভাবে বসে করে। তো এখন আমি ভাজিটা বসিয়ে দিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। তো একটু ভালো করে একটু ভেজে নেব হালকা একটু লাল লাল করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি, দিয়ে তেলের সাথে আমি একটু ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজের কালি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু আমি নাড়া দিয়ে দিচ্ছি। ভাজি আমরা সবাই করতে পারি কম বেশি। পেঁয়াজের কালি অনেকে আছে যে এমনি ভাজি করে, আমি মনে করি একটু এখানে আলু দিলে একটু বেশি ভালো লাগে। তো যারা একটু ভাজি করবেন তারা একটু আলু দিবেন, দেখবেন পেঁয়াজের কালি কিন্তু অনেক মজার হয় খেতে। তো আমি একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। দিয়ে ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। ঢাকনা উঠিয়ে আমি ভালো করে আবার নাড়া দিব। আমি আর এখানে ঢাকবো না, এখন আমি শুধু এটাকে ভাজা ভাজা করব। এটাকে ঢাকলে দেখা যাচ্ছে পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা হবে না। তো এখন আর আমি ঢাকা দিব না, আস্তে আস্তে একটু পরপর শুধু নাড়া দিব, ভাজা ভাজা করবো আর কি। খেয়াল রাখবেন যেন না পুড়ে যায়, নিচে যেন না লেগে যায়। তো এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন ভাজাটা খুব সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তেল উঠে এসেছে, দেখা যাচ্ছে। তো এইরকমভাবে ভাজলে পেঁয়াজের কালিটা অনেক মজা লাগে। আর এই পেঁয়াজের কালি কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে। যারা ভেজে খান তা তো জানি না, আর যারা খাননি অবশ্যই একবার হলেও আলু দিয়ে ভাজি করবেন, তাহলে কিন্তু পেঁয়াজের কালিটা কিন্তু বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি আপনার কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তা আপনি দিবেন না। তো যদি থাকে তাহলে দিলে ভালো লাগে খেতে। ধনিয়ার পাতা কিন্তু এমনিতে সব কিছু দিলে ভালো লাগে। তো আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এটা বাটিতে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে নামিয়ে নিয়েছি। ভাজিটা কিন্তু খুবই মজার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।